আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম প্রাণী প্রদর্শনী মেলা 2025-এ। প্রাণী প্রদর্শনী মেলাতে গরুর দুইটি সেকশন ভাগ করা হয়েছিল। প্রথম ছিল বড় গরুর শেড এবং দ্বিতীয়টা ছিল হচ্ছে ছোট গরু। আমরা এখন ঢুকতেছি বড় গরুর শেডে। ঢুকতে আমরা দেখলাম দুইটি বড় শাহিওয়াল গরু, যেগুলো মোহাম্মদ আলী অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম থেকে নিয়ে এসেছে ওনারা প্রদর্শনীর জন্য। এর পাশে ছিল একটা শাহিওয়াল গরু। আর ঢাকা অ্যাগ্রো থেকে আমরা দেখতেছি দুইটি একটি ফ্রিজিয়ান ক্রস আর একটি ব্রাহ্মণ ছিল। এখানে আরো কিছু মাঝারি সাইজের গরু নিয়ে এসেছিল খামারিরা। আমরা দেখতে দেখতে আরো সামনের দিকে গেলাম। ওখানে আর কে অ্যাগ্রো ফার্ম নারায়ণগঞ্জ থেকে গরু নিয়ে আসছে। তো আমরা দেখতেছিলাম, এর মধ্যে এই গরুটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আপনার হোয়াইট কালার একটা শাহিওয়াল গরু। আমরা হাঁটতে হাঁটতে আরো গরু দেখতেছিলাম। এখানে অনেক খামারিরা অনেক গরু নিয়ে আসছে। এই গরুটি হচ্ছে একটি ইন্দো ব্রাজিল ক্রস শাহিওয়াল। একজন আদর করতেছিল, ওকে মারতে চেয়েছিল গরুটা। এখানে পাশে রাখা আছে কিছু গাভী। প্রদর্শনীতে গাভীও নিয়ে আসার সুযোগ আছে। এখানে আমরা একটা সামাইরা এগ্রো থেকে একটি জাফরাবাদী মহিষ দেখলাম, দেখে কিছু লাল শাহিওয়াল গরু দেখলাম। মেলার লাইটিংটা খুবই সুন্দর ছিল, একটি পাকিস্তানি ভাইব দিচ্ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরো গরু দেখছি। গরু দেখে শেষ করা হচ্ছে না, অনেকই গরু আসছিল খামার থেকে। পাশে ছিল খান এগ্রোর গরু, আটি বাজার। এখানে থেকে সিলেট থেকে দুইটি প্রিন্স এগ্রো, দুইটি শিববি গরু নিয়ে এসেছিল ওনারা। এখানে বাবর ক্যাটেল রেঞ্জ থেকে নিয়ে এসেছিল পাশে। এই দুইটি সাদা যে গরুটা দেখতে পাচ্ছেন, এগুলোকে অঙ্গলও বলা হয়। এগুলো ইন্ডিয়ান শিববি, ইন্দোনেশিয়াও অনেক থাকে। এগুলো সাইজে অনেক বড় হয় এন্ড হাইটে অনেক বড় হয়। আমরা যেতে যেতে চলে আসলাম গরুর দ্বিতীয় সেটে, যেটি হচ্ছে দেশি প্রজাতির, যে আমাদের দেশি গরুগুলো আছে ওগুলোর একটা প্রদর্শনী। এখানে কিছু ফালাক ক্যাটারেন্স থেকে গরু নিয়ে এসেছে। পাশে ফিজ এগ্রো আছে। আমরা আরো গরু দেখতেছিলাম। এখানে খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে সবাই। এখানে একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি, যেটা কালারটা একটু ডিফারেন্ট। আমরা গরুর শেড থেকে চলে আসলাম হচ্ছে পাখির শেডে। এখানে দেখছি তিনটি সুন্দর সুন্দর ময়ূরগুলোর ওনারা আস্কিং প্রাইস চাচ্ছিল হচ্ছে এক একটি 3 লক্ষ টাকা করে। ময়ূর দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে ঘোড়া দেখতে। এখানে আমার বন্ধু মারুফ ঘোড়ার সাথে ছবি তুলতেছিল, চশমা পরা। একটি হোয়াইট ঘোড়া, নুকরা ঘোড়াটা দেখলাম। নুকরা ঘোড়াটা দেখতে খুবই সুন্দর। পাশে আরেকটা ব্ল্যাক কালার ঘোড়া ছিল। আবার সাথে আমরা এখানে দেখছি সারাইল হাউন্ডের কিছু কুকুর নিয়ে এসেছিল ওনারা, যেগুলো দেখা। আর ছিল এখানে লং কোটের জার্মান শেপার্ড কুকুর, যেগুলো শুয়েছিল খুবই সুন্দর করে, খুবই ওয়েল ম্যানার্ড আর ট্রেন করা। এটা দেখতে দেখতে আমরা কিছু সুন্দর পাখি দেখছিলাম, যেগুলো একসাথে লেগে লেগে বসেছিল। পাখিগুলি খুবই সুন্দর, ইয়ালোর মধ্যে অরেঞ্জ কালার। উনি হচ্ছে যে নাকি পাখিগুলো নিয়ে এসেছিল, উনি না হচ্ছে পাখি খামারের মালিক। এখানে আমরা একটা দেখলাম পাঁচ ফেসের পার্সিয়ান ক্যাট, যেটাকে ডিসপ্লে করা হয়েছিল। সবাই এটার ছবি তুলতেছিল। এখানে আমরা একটা টাইগার প্রিন্টের ক্যাট দেখছি, আবার পার্সিয়ান ক্যাটও ছিল। আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। আসলে একসাথে সব তো ভিডিও করা যায়নি, অনেক বড় মেলাটা ছিল, তাই কিছু কিছু শর্ট গুলো আপনাদের সাথে নিয়ে আসছি দেখানোর জন্য। এখানে কিছু পাখি আছে, এগুলো সম্ভবত লাভ বার্ড বলে, আমার আসলে ধারণা নেই, জিজ্ঞেস করা হয়নি। তো আমরা আরো হাঁটতেছিলাম, দেখতেছিলাম সবই। এখানে অনেক রকমের পাখি নিয়ে এসেছিল এবং পাখির দাম দেখা গিয়েছিল কি গরুর থেকেও বেশি। আমরা হাঁটতেছিলাম আর বহু রকম পাখি দেখতেছিলাম। এখানে কিছু, এই পাখিগুলোর নাম সম্ভবত ক্রোকোডাইল অর সামথিং। আমাকে একজন একটা লিফলেট দিল, বললো কি যে কোনো পাখি ছিল ওনাতে পাবো। পাশে আমরা যেতে যেতে দেখলাম কিছু এক্সোটিক র্যাবিট, যেগুলো খুবই সাইজে বড়, আমাদের দেশি খরগোশ থেকেও সাইজে খুবই বড়। পাশে একটা ছোট দেখতে পাচ্ছি, একটি হয়তো এটি গিনিপিগ এরকম কিছু একটি বলে এটাকে, না হ্যামস্টার বলে এটাকে। একটা ছোট হ্যামস্টার দেখছি হোয়াইট কালারের। আমরা র্যাবিট দেখা শেষে চলে গেলাম কুকুরের সেকশনে। এখানে একটি দেখলাম সেন্ট বার্নার্ড কুকুর। এই কুকুরগুলো খুবই শক্তিশালী হয়। এরা যখন অ্যাডাল্ট বয়সে আসে, এরা চাইলে একটা গাড়িকেও টেনে তুলে নিতে পারে। এরপর আমরা গেলাম হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিজ সেকশনে, যেখানে আপনি চাইলে একটি পোল্ট্রি ফার্মে ইন্ডাস্ট্রি করার জন্য যা যা জিনিস লাগে বা যা যা ইকুইপমেন্ট লাগে তারা করে দেয়। এখানে কিছু কোম্পানি এসেছিল, ওরা কিছু প্রোটোটাইপ ডিসপ্লে করেছিল, ওগুলো আমরা দেখতেছিলাম। এরপর আমরা দেখতেছিলাম আমেরিকান ডেয়ারির আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের স্টিক, বিভিন্ন রকমের। তারপর আপনার অক্সিজেন বক্সগুলো, যেখানে গরুর সিমেন্ট দেওয়ার জন্য, সিমেন্টগুলো ভালো থাকার জন্য রাখা হয়, এবং স্টিক ছিল। এখানে গ্লাভস ছিল। তারপর ওনাদের ইয়োগার্ট আইটেমগুলো ডিসপ্লে করেছিল, ঘি ছিল, বিভিন্ন কিছু ডিসপ্লে করেছিল। আমেরিকান ডেয়ারিটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। ওনারা গরু পালন করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন গুলো সেল করে।
এই বছর এই মেলাটি গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা ঘুরে খুবই ভালো লাগলো। এটি খুবই একটি শিক্ষণীয় জিনিস। যারা ছোট বাচ্চারা ছিল তারা খুবই এনজয় করেছে এবং অনেক কিছু আশা করি শিখতে পেরেছে। আপনারা কারা কারা এই মেলায় গিয়েছেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এনজয় ইওর লাইফের পাশে থাকবেন। আজ এতটুক পর্যন্তই থাকলো। আরেকদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে।